আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ক্রিয়েটিভ টিচ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইংলিশ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের আলোচনার বিষয় হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব। আমরা অনেকেই এই রাইট ফর্ম অফ ভার্বকে ভয় পাই। ইনশাল্লাহ আপনারা যদি মনোযোগ সহকারে আমার এই রাইট ফর্ম অফ ভার্বের সিরিজটি ভালো করে করেন তাহলে রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না এবং সব অন্য রাইট ফর্ম ভার্ব আপনারা ইজিলিভাবে শেষ করতে পারবেন। এই রাইট ফর্ম ভার্ব প্রতিটি কম্পিটিটিভ এক্সামে আপনারা পাবেন। একদম বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত ইনশাল্লাহ আমরা আলোচনা করব। রাইট ফর্ম ভার্ব মানে ভার্বের সঠিক ফর্মটি। ভার্বের কয়টি ফর্ম আমরা আগে জেনে আসছি। কনজুগেশন অফ ভার্বের বেসিক্যালি তিনটি ফর্ম, একটা প্রেজেন্ট, একটা ফার্স্ট, একটা হচ্ছে কি ফার্স্ট পার্টিসিপল। আমরা এর আগেও পড়েছিলাম টেন্স বা কাল পড়েছিলাম প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। এই জিনিসগুলো আমরা পূর্বে আলোচনা করেছি। আপনারা যদি এখনও এই ক্লাসটি দেখে না থাকেন তাহলে অবশ্যই এই ক্লাসটি আগে দেখে আসবেন, নাহলে আমরা রাইট ফর্ম ভার্ব করতে অনেক কষ্ট হয়ে যাবে। আমরা আপনাদেরকে টেন্সের 12টি গঠন শেখাইছিলাম বা দেখাইছিলাম। এই টেন্সের 12টি গঠন এখানে পদে পদে আপনাদের কাজে লাগবে। তাই আমি আবারও বলছি, আপনারা যারা এখনও এই ক্লাসটি করেন নাই অবশ্যই এটা করার আগে ওই ক্লাসটি দেখে আসবেন এবং শিখে রাখবেন ওই 12টি গঠন এবং স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। এগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে যদি আপনারা রাইট ফর্ম ভার্ব ভালো করে জানতে চান, শিখতে চান। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি গ্রামারকে অ্যাপ্লাইড গ্রামারে পরিণত করব ইনশাআল্লাহ। আমি থিওরিটিক্যাল গ্রামার বা রুলস গ্রামারে যাব না। আমাদের একটা স্যার বলতে মাঠে গিয়ে কাজ করে আসতে হবে। হ্যাঁ, আমরা রুলসগুলো অনেকগুলো জানি, মুখস্থ করি, কিন্তু আমরা মাঠে গিয়ে কাজ করে আসতে পারি না। কিন্তু আমি আপনাদের জন্য প্র্যাকটিক্যাল গ্রামার নিয়ে আসছি। আমরা প্র্যাকটিক্যালি শিখব কীভাবে রাইট ফর্ম ভার্ব সলভ করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আসুন তাহলে কথা না বাড়িয়ে 4 নম্বরে আমরা দেখি দ্য বয় ক্যাচেস বা ক্যাচ ফিশ। বালকটি মাছ ধরতেছে। এখন আমাদেরকে রাইট ফর্ম ভার্ব করতে হলে আমাদেরকে সাবজেক্ট চিনতে হবে, নাম্বার পারসন চিনতে হবে, ভার্ব চিনতে হবে এবং অবজেক্ট চিনতে হবে। এগুলো আমরা অলরেডি আলোচনা করে এসেছি। সাবজেক্ট কী, ভার্ব কী, অবজেক্ট কী, নাম্বার পারসন, এগুলো আপনারা অবশ্যই প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এখন দেখুন, দ্য বয় সাবজেক্ট, ক্যাচ ভার্ব, ফিশ হচ্ছে কি অবজেক্ট। এখন দেখেন আমাদেরকে ভার্বটা রাইট ফর্ম করতে হবে, দ্য বয় ক্যাচ ফিশ। এখন দেখেন দ্য বয়টা হচ্ছে কি থার্ড পারসন। এখন আপনারা যদি থার্ড পারসন কি অলরেডি আমি আলোচনা করেছি, এটা দেখে আসতে পারেন পারসন এবং জেন্ডারে। তাহলে আমাদের প্রথম রুলস হবে কি, সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল না, একজন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্ব শেষে এস বা এ যুক্ত হয়। ভার্ব শেষে কি যুক্ত হয়? এস বা ইএস যুক্ত হয়। তাহলে আমাদের এখানে কি হবে? দ্য বয় ক্যাচেস ফিশ। তাহলে ক্যাচের রাইট ফর্ম হবে এখানে কি ক্যাচেস, কারণ কি দ্য বয়টা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে আপনারা এই পরবর্তীগুলো আপনারা পারবেন। দেখি আমরা চেষ্টা করি। হি গো টু স্কুল এভরিডে। তাহলে আবার দেখি, হিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেন্টেন্সটা অবশ্যই কী হতে হবে? প্রেজেন্ট টেন্স হতে হবে, তখন ভার্ব শেষে এস বা যুক্ত হবে। তাহলে এটা কী হবে? হি গোজ টু স্কুল এভরিডে। কেমন? থার্ড পারসন সিঙ্গুলার সাথে এস বাই যুক্ত হয়ে রাইট ফর্ম ভার্ব কোড করছে। আরেকটা গান দেখি আমরা, এক্সাম্পল দেখি। দ্য গার্ল ভার্ব থার্ড পারসন, সিং এ সং। তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে যখন আমরা কি দেখব, ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব শেষে আমরা কি মুখস্থ কি বসাই দেবো? এস বা ইয়েস বসাই দেবো। সিম্পল না? তাহলে আমাদের 1 নম্বর রুলস হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে
ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে 12 শেষে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। একদম সিম্পল। এখন আমরা 2 নম্বরে আসি। দেখেন হি গো টু মার্কেট এভরিডে। লাস্টে কি আছে আমার? খোঁড়া আছে। এটাকে আমাকে বলি খোঁটা আছে, কেমন? খোঁড়া বলি আমরা, খোঁড়া, কেমন? নোট অফ ইন্টারোগেশন। যদি কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখি তখন ধরে নিতে হবে এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদেরকে প্রথমে সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে হবে, কেমন? তাহলে হি গো টু মার্কেট এভরিডে, সে প্রতিদিন মার্কেটে যায়। এটা কি ইন্টারোগেটিভ হয়েছে? হয় নাই। তা আমাদেরকে এটা রাইট ফর্ম করে আমাদেরকে ইন্টারোগেটিভ বানাইতে হবে। তাহলে ইন্টারোগেটিভ বানানোর জন্য আমাদেরকে সাবজেক্টের আগে অবশ্যই কি আনতে হবে? অক্সিলিয়ারি ভার্ব। এখানে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমাদেরকে কি আনতে হবে? ডু, ডিড, ডাস। ডু, ডিড, ডাস এগুলো এক প্রকার কি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে কি করব আমরা? এখানে দেখব এখানে ডু, ডিড, ডাস আনার কতগুলো নিয়ম আছে। হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কেমন? তার সাথে আমরা কি আনবো? ওই যে থার্ড পারসন সিঙ্গুলার সাথে 12 শেষে আসবে যুক্ত হয়, তাই আমরা এখানে ডাস নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ডাস নিয়ে আসবো। ডাস, হি। এখন দেখেন আমাদের মেন রাইট ফর্ম করতে হচ্ছে গুটা। আপনারা মনে রাখবেন ডু, ডিড, ডাসের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আবার বলি, ডু, ডিড, ডাসের পর ভার্বের সবসময় কি বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমরা গো ভার্বটা ঠিক রাখবো, গো টু মার্কেট এভরিডে। তাহলে একটা প্রশ্নবোধক হয়েছে না? ডাস হি গো টু মার্কেট এভরিডে? প্রতিদিন বাজারে যাই। হ্যাঁ বন্ধুরা, যদি শেষে কি দেখি আমরা? প্রশ্নবোধক চিহ্ন দেখি। এখানে অবশ্যই কি আনতে হবে? সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী, টেন্স অনুযায়ী ডু, ডিড, ডাস আনতে হবে। এখন দেখেন কোথায় ডু আনবো, কোথায় ডাস আনবো এবং কোথায় ডিড আনবো। এগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আর অনেক আমাদের সামনে যে গ্রামার পার্টগুলো আছে সবগুলোতে ডু, ডিড, ডাসের ব্যবহার আছে। তাই আপনারা আজকে ক্লিয়ার হয়ে যান। এখন দেখেন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, সেন্টেন্সটা যদি কী হয়? তখন আমরা ডাস আনবো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে, কেমন? এখন দেখেন প্রেজেন্ট টেন্স ঠিক আছে, কিন্তু সাবজেক্ট যদি প্লোরাল হয় তখন আমরা ডু আনবো, কেমন? ধরুন এরপর দেখি ডিড। যদি সেন্টেন্সটি কি দেখি আমরা? ফার্স্ট টেন্সে দেখি। সেন্টেন্সটি ফার্স্ট টেন্স দেখলাম মুখস্থ, ডিড বসে দেবো। ক্লিয়ার? ডু, ডিড, ডাস। ডু এবং ডাস হচ্ছে আমরা প্রেজেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করব। ডু এবং ডাস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ডিড ব্যবহার করব ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। এখন কখন ডু কখন ডাস, এখানে আমাদের কনফিউশনের বিষয়। ডু ব্যবহার করব যখন সাবজেক্ট প্লুরাল হবে, যখন সাবজেক্ট কী হবে? প্লুরাল হবে। আর ডাস ব্যবহার করব কখন? যখন, হ্যাঁ বন্ধুরা, ডাস ব্যবহার করব আমরা আমরা ডাস ব্যবহার করব ভার্ব যদি কী হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমরা উদাহরণের মাধ্যমে দেখি। তাহলে প্রথমটা দেখলাম ডাস কেন বসাইছি? থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্স। এরপর দেখি হি গো টু মার্কেট। হি গো টু মার্কেট, সে বাজারে যায়। আবার এখানে কি বসবে? ওই যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার, ডাস হি গো টু মার্কেট। ডাস হি গো টু মার্কেট, কেমন? তাহলে প্রথমে আমাদের কি আনতে হবে? ইন্টারোগেটিভ, যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। ক্লিয়ার? ওই ভার্বটা সেম থেকে যাবে, গো ভার্বটা। এখন দেখি আমরা পরবর্তী এক্সাম্পলে আসি। হি কাম হোম ইয়েস্টারডে। শেষ প্রশ্নবোধক চিহ্ন আছে, কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাইতে হবে। এখন দেখতে হবে প্রথমে সেন্টেন্সটা কোন টেন্স আছে। দেখুন ইয়েস্টারডে, এটা কিসের লক্ষণ? ফার্স্ট টেন্সের লক্ষণ। তাহলে ফার্স্ট টেন্স দেখলে আমরা মুখস্থ কি বসা দেব? ডিড। ডিড হি, তাহলে কাম থেকে যাবে হোম ইয়েস্টারডে, কেমন? ডিড হি কাম হোম ইয়েস্টারডে। ডু, ডিড, ডাসের পর বার হবে প্রেজেন্ট ফর্ম। বন্ধুরা এতটুকু পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার। এখন আমরা 3 নম্বরে আসি। দেখেন দ্য বয় নট গো টু সিনেমা হল। অলরেডি সিনেমা হলে যায় নাই।
এরকম নট দেখলে আপনারা কোনো সেন্টেন্সে নট শুধু নট সেপারেট ওয়েতে বসতেও পারে না, উজ্জ হিসাবে হলেও কি থাকবে, এখানে অক্সিলিয়ারি ভার্ব থাকবে। আমাদেরকে ওখানে ডু ডিড ডাজ নিয়ে আনতে হবে। ওই যে আগের মতো সাবজেক্ট এবং ভার্ব দেখে, টেন্স দেখে আমরা ডু ডিড ডাজ আনবো। দ্য বয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা এখানে কি আনবো, ডাজ নট। দ্য বয় ডাজ নট গো টু সিনেমা হল। কেমন বন্ধুরা? এরপর দেখেন, ইউ নট প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো না। এখন নট যখন আসছে, নট সেপারেট ওয়াইজে বসে পারে না, এখানে আমাদের কি আসতে হবে, ইউ। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার না, এটা হচ্ছে কি প্লুরালতে আমরা ডো নিয়ে আসবো, কারণ সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স। ইউ ডু নট প্লে ক্রিকেট, ডু নিয়ে আসবো। কেমন? প্লে ভার্বটা প্লে ঠিক থাকবে, ওই যে ডু ডিড ডাজের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক থাকবে। এরপর আসি, আই নট সি ইউ বিফোর, বিফোরটা হচ্ছে কি ফার্স্ট টেন্সের চিহ্ন, তাহলে নটটা আলাদা বুঝতে পারেন, আমরা কি লিখবো, আই ডি নট, সি ভার্ব ঠিক থাকবে, সি ইউ বিফোর। কেমন? তাহলে ডু ডিড নিয়ে আসলাম, কারণ নট আলাদা সেপারেট হয়েছে বসতে পারে না। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা এভাবে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সব রাইট ফর্ম পারা আয়ত্ত করে নেব। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।